নমস্কার, এমটেলের চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো আমি এই জামাটি কাটিং এবং সেলাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলে নতুনরাও শিখে নিতে পারবে। তো এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি। তো এই 3 মিটার কাপড় দিয়ে তৈরি করে দেখাবো। তো কাপড়টি সর্বপ্রথম আমার খুলে নিয়ে তো এখানে শেস্তর মাপ অনুযায়ী আমি মাপ নিয়ে তারপরে 2 ভাঁজ করে নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো প্রথমে আমি শেস্তর মাপটি নিয়ে নেব। তো শেস্তর যত থাকবে তার সাথে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে। বেশি নেওয়ার পর তারপরে পুটের মাপটি নিয়ে নেবে। পুট যা থাকবে তার অর্ধেক নিয়ে নেবে, নিয়ে তারপরে পুট যেখানে শেষ হবে সেখান থেকে আরমোলের মাপটি নিয়ে তারপরে বডির মাপ নিয়ে নেবে 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি সেলাইয়ের জন্য। আর হয়েছে কোমরের দিকেও সেমভাবে নিয়ে নেবে 4 ভাগের 1 ভাগ আর এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এভাবে নেওয়ার পর তারপরে আমি আরমোলের দিকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আরমোল শেপটি দিয়ে দিয়েছি। এবার গলার ডিপ নিয়ে নেব 6 ইঞ্চি, এটা হচ্ছে সামন গলা। তারপর গলার চওড়া 3 ইঞ্চি নিয়ে তারপরে এই গলার অংশটি আমি বাক্স করে নিয়ে নেব। তো পিছন গলা আমি নিয়ে নেব 3 ইঞ্চি আর সামন গলা 6 ইঞ্চি। তো এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর প্রথমে আমি পিছন গলার ডিপ কেটে নিয়ে সম্পূর্ণ আমি দাগ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর পিছন পাটটি বের করে নিবে। বের করে নেওয়ার পর তারপর সামন পাটের গলার ডিপটি কেটে নেবে। তো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটা হচ্ছে উপরের অংশ, মানে শেষতর অংশটি আমার কাটিং করা হয়ে গেল। এরপর আমি নিচের ঘেরের অংশটি নিয়ে নেব। তো এখানে আমি 6 কল্লি দিয়ে এই নিচের ঘেরটি তৈরি করে দেখাবো। তো যে কাস্টমারের আমি এই জামাটি বানাতে দিয়েছে আর কি, তো সে বলেছে 6টি কল্লি দিয়ে আমার এই জামাটি তৈরি করে দিবে। তো তার জন্য যেভাবে ছায়া কাটিং করে সেম আমি সেভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর তো প্রথমে আমি নিচের ঘেরের ঝুলের মাপটি নিয়ে নেব। টোটাল ঝুল যত থাকবে তার শেষতর ওই দিকে বাদ দিয়ে তারপরে বাকি অংশটি নিয়ে নেবে আর 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে নিচে মোড়ানির জন্য। তো এভাবে ঝুলের মাপটি নেওয়া হয়ে গেলে তারপর কোমরের মাপ নিয়ে নিতে হবে। কোমরকে 8 দিয়ে ভাগ করে আর 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি নিয়ে নিলাম। এখানে এক সাইডে নিয়েছি তো 5 ইঞ্চি, তার অপর সাইডেও আমি সেমভাবে নিয়ে নেব। নিয়ে তারপর এই দাগ অনুযায়ী বরাবর আমি কেটে নেব। তো এভাবে কেটে নেওয়ার পর তারপর এই 6টি কল্লি আমার বেরিয়ে যাবে। তো 2টি বড় কল্লি আবার 4টি ছোট কল্লি সেমভাবে যেভাবে আমরা ছায়া কাটিং করি ঠিক একইভাবে এই নিচের ঘেরটিও কাটিং করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি উপরে আমি একটু কেটে নিচ্ছি শেপের জন্য। তো সেমভাবে এইদিকেও আমি হাফ ইঞ্চি কেটে নিয়েছি। তো এভাবে কাটিং করা হয়ে গেলে তো 2টি পার্ট বড় বেরিয়েছে আর 4টি পার্ট ছোট। তো এখন আমি এখানে হাতা কেটে নেব। হাতার নর্মালিভাবে যেভাবে হাতা কাটিং করে ঠিক একইভাবে আমি হাতাটি কাটিং করে নিয়ে নেব। প্রথমে ঝুল নিয়ে নেব, তারপর নিচে 3 ইঞ্চি ডাউন রেখে তারপর বডিকে আমি 5 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেব। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি নিয়ে নেবে। তো নিয়ে হাতাটি কাটিং করে নিয়ে নেবে। হাতাটি কাটিং করা হয়ে গেলে এখন কাটিং করা কমপ্লিট। তো এবার কিভাবে সেলাই করবে তো প্রথমে আমি এখানে দেখিয়ে দেব নিচের পাটটি। তো 6টি কল্লি যে বেরিয়েছে তো সেই 6টি কল্লির মধ্যে এখানে 2টি কল্লি বড় বেরিয়েছে। তো এক বড় কল্লিটি মাঝখানে রেখে দিবে, রেখে তারপরে দুপাশে 2টি ছোট কল্লি বসিয়ে তারপরে এভাবে রেখে উল্টো দিকে সেলাই করে নিয়ে নিতে হবে। তো সেমভাবে আরেকটি পাটও এই একইভাবে সেলাই করে নিয়ে নেবে। তো এটা গেল নিচের পার্ট। তো এখন এই উপরের পাটটি যে সামন পাট আমি কিভাবে সেলাই করব, এখানে গলার পট্টিটি আমি আগে কেটে নিয়েছি। তো এভাবে বসিয়ে তারপরে কিনার দিয়ে এক চাপ করে সেলাই করে দিয়ে দেবে। তো পিছন পাটটিতে আমি আড়াআড়ি করে পট্টি কেটে নিয়েছি। তো এভাবে এই একইভাবে এক চাপ করে সেলাই করে নিয়ে নেবে। নেওয়ার পর তারপরে এই দিকে এই যে রাউন্ড দিকে ছোট ছোট করে একটু করে কুটকা কেটে নেবে। এই কুটকা কেটে নিলে শেপটি ভালোভাবে বসবে সেলাইটি।
তো তার জন্য এই কুটকা কেটে নেওয়া। তো এভাবে সেলাই করে নেওয়ার পর তারপরে এই পট্টির দিকে উপরে এক চাপ করে সেলাই করে নিয়ে নেবে। সেলাই করা হয়ে গেলে তো দুটি পাট এভাবে বসিয়ে তারপরে এই যে পুটের দুটি সাইড সেলাই করে নিয়ে নেবে। তো পুটের দুটি সাইড সেলাই করা হয়ে গেলে তারপর এভাবে সোজা করে নেবে। সোজা করে নিয়ে তারপর এই পট্টিটি এভাবে মুড়িয়ে সেলাই করে নিয়ে নেবে। তো এভাবে সেলাই করলে ফিনিশিংটি ভালো আসে আর কি। তোমরাও এভাবে সেলাই করবে। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে। তো এভাবে গলার পট্টি সেলাই করা হয়ে গেলে তারপর এদিকে আমি টিকিন দিয়ে দেব। টিকিনের জন্য এভাবে দুটি পাটে এক চাপ করে 4টি টিকিন দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপর এখন আমি নিচের যে বেল্ট লাগাবো কোমরে তার জন্য এখানে লুপ্তি কেটে নিয়েছি 4টি। তো লুপ্তিটি আমি সেলাই করা দেখালাম না, তো এটা সহজ, তোমরা সবাই পাবে। তো তার জন্য এই লুপ্তি সেলাই করাটা আমি দেখিয়ে দিলাম না। তো এভাবে সেলাই করে নিয়ে নেবে। নেওয়ার পর তারপর এখানে তো নিচের পাটটি আমি আগেই বলে দিয়েছি যে এভাবে সেলাই করবে। তো এখন আমি নিচের পাট দুটি জয়েন করে সেলাই করে দেখাবো। তো এভাবে রেখে দুটি পাট এভাবে নিচের দিকে রেখে তো সোজা পাশে রাখবে, রেখে তারপরে উল্টিয়ে নিয়ে তারপর কোমরের সাইডটি সেলাই করে নিয়ে নেবে। তো এভাবে দুটি পাট আমি এভাবে রেখে কোমরের সাইডটি সেলাই করে নিয়ে নেব। তো এভাবে সেলাই করা হয়ে গেলে তারপর হাতাটি লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো তারপর হাতাটা লাগানোর পর এভাবে সাইডের সেলাই দিয়ে দিবে। তো দুপাশে সাইডের সেলাই দেওয়া হয়ে গেলে তারপর নিচের ভাঙা সেলাইটি দিয়ে দিবে। তো নিচের ভাঙা সেলাইটি এভাবে একটি ভাঁজ রেখে আরেকটি ভাঁজ তার উপরে দিয়ে তারপর এক চাপ করে সেলাই দিয়ে দিবে। তো এভাবে সম্পূর্ণ সেলাইটি করা হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবে। আর ড্রেসটা বানিয়ে দিয়েছে আর তোমাদের কিরকম লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখতেই পারছো কি সুন্দর হয়েছে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি নিশ্চয়ই করে দিও নতুন নতুন জামা কাপড়ের জন্য। আর দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই পারছো খুব সুন্দর হয়েছে। তাহলে এতটুকু ভিডিওটা, তাহলে বাই।